আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেদী হাসান সুরুজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ, সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় বলে রাখি, সব প্রতিবাদ যে প্রকাশ্য করতে হয় সেটা কোনো কথা নয়। কিছু কিছু প্রতিবাদ আছে নীরবেও করা যায়, আর নীরবে প্রতিবাদ করাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিবাদ। সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, বর্তমানে আপনার পরিবারের কাছে যদি কোনো টাকার প্রয়োজন না হয় তাহলে আপনি বর্তমানে টাকা পাঠানো থেকে বিরত থাকুন, আর পরিবারের জন্য যে সামান্য খরচ আছে সেটা দিয়ে বাদবাকি টাকা আপনার কাছে জমা রাখুন। অন্তত 2-3 মাস এটা করুন, তাহলে প্রতিবাদ, এর থেকে বড় প্রতিবাদ আর কোনো কিছু হবে না বলে আমি মনে করি, বা অনেকে এটা মনে করে। আর আমি কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি বলছি না যে আপনাকে টাকা পাঠাতে হবে, জাস্ট আজকের দিনে সম্ভাব্য কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে 17 জুলাই 2024 সাল, রোজ বুধবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 357 রিঙ্গিত, যা গতকালের থেকে 3 রিঙ্গিত বেশি। আজ এবং যে কোনো সময় পরিবর্তন হতে পারে, পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তবে এটা মজুরি বাদে। অনেকে বলে ভাই মজুরি সহ কত? ভাই মজুরি নির্ধারণ করে আপনি কোন ধরনের গহনা কিনবেন সেটার উপরে। আপনি যদি চেন কিনেন, চেনের এক মজুরি, আপনি আংটি কিনলে আংটির এক মজুরি, আপনি যদি নেকলেস কিনেন তাহলে নেকলেসের আলাদা মজুরি। তো সেজন্য বলবো আপনি যে গহনা কিনবেন তার উপরে মজুরি নির্ধারণ করে। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে সম্ভাব্য টাকার রেট। আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন হতে পারে, সেটা অবশ্যই জানিয়ে রাখি। রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 20 পয়সা। পিন নাম্বার বা ক্যাশ পিকআপে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 5 পয়সা। বিকাশ ওয়ালেটে টাকা পাঠালে 1 রিঙ্গিতে পাবেন 25 টাকা 5 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্চেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 28 পয়সা। পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 30 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নম্বরে পাবেন 25 টাকা 5 পয়সা, অন্যান্য ব্যাংকের পিন নম্বরে পাবেন 25 টাকা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অ্যানুয়াল মানি ট্রান্সফার থেকে যদি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 30 পয়সা। পিন নম্বরে পাবেন 25 টাকা 5 পয়সা। বিকাশ ওয়ালেটে পাবেন 25 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 25 পয়সা। পিন নম্বরে পাবেন 25 টাকা 5 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 15 পয়সা। পিন নম্বরে পাবেন 25 টাকা। বিকাশ এবং নগদ ওয়ালেটে পাবেন 25 টাকা 15 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 15 পয়সা। পিন নাম্বার বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 3 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 26 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নম্বরে পাঠালে 1 রিঙ্গিতে পাবেন 25 টাকা 5 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে আজকে পাবেন 25 টাকা 30 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে পাবেন 25 টাকা 10 পয়সা। ব্যাংক এশিয়া, ডাচ বাংলা এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 25 টাকা 23 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে। আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন। আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন, যেখানে আপনি বেশি রেট পাবেন বা যেখানে আপনার সুবিধা হবে অবশ্যই সেখান থেকে পাঠাবেন। তবে আপাতত কিছুদিন টাকা পাঠানো থেকে বিরত থাকুন। আপনার পরিবারের যেটুকু প্রয়োজন ততটুকু দিয়ে তাদের পাশে থাকেন, আর বাকি টাকা আপনার কাছে অন্তত জমা রাখেন। পরিস্থিতি স্বাভাবিক হলে সব কিছু আপনি পরবর্তীতে দেশে পাঠানোর চেষ্টা করবেন। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কোন কুরিয়ার সার্ভিস বা কোথায় থেকে আপনি যদি মাল দেশে পাঠাতে চান বা দেশে পাঠাবেন, দ্রুত এবং সহজ নিরাপদে অল্প সময়ের মধ্যে আপনি পাঠাতে পারবেন। বাংলাদেশের একমাত্র কুরিয়ার সার্ভিস বা 1 নম্বর কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস, মালয়েশিয়াতে তাদের শাখা আছে।
আর এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় দ্রুত সহজে এবং নিরাপদে মালামাল পাঠাতে পারবেন। আর সেজন্য এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস থেকে আপনি পাঠাতে পারবেন। আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে পারবেন এবং এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে এসে আপনি মালামাল পাঠাতে পারবেন। এখানে আপনি নির্ধারিত যে এই পণ্যগুলো দেশে শুল্ক ছাড়া পাঠানোর যে অনুমোদন আছে সে সকল পণ্যগুলো আপনি পাঠাতে পারবেন। আপনি চাইলে মোবাইল, ল্যাপটপ, রাইস কুকার, কম্বল, কসমেটিক সামগ্রী সহ যে সকল পণ্য দেশে নেওয়ার অনুমতি আছে সেগুলো আপনি পাঠাতে পারবেন। আর এখানে বিভিন্ন প্যাকেজ আছে, 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি বা যে কোনো পরিমাণের মালামাল আপনি পাঠাতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি সেটা ডেলিভারি নিতে পারবেন। আর এসএ পরিবহনের নিজস্ব যে কুরিয়ার সার্ভিসের শাখাগুলো আছে সেই শাখা থেকে আপনি নিতে পারবেন। এইখানে অতিরিক্ত কোনো তাদের চার্জ নাই। তাদের চার্জ এইখানে যে চার্জটি শুধু এইমাত্র চার্জ এবং বাংলাদেশে ডেলিভারি দেওয়ার জন্য তাদের অতিরিক্ত কোনো চার্জ নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অথবা আপনি চলে আসুন কোথায় বাংলা মার্কেটের পাশে এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস অফিসে। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন। কোনো কিছু যদি বোঝার সমস্যা থাকে, না জানেন, তাহলে অবশ্যই কমেন্ট করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।